শট দেওয়ার আগে একটা তো বুক দুরু দুরু করে, যে অনেক ভাবনা চিন্তা থাকে, অনেক এক্সপেকটেশন থাকে, সাথে কিছু নার্ভাসনেসও থাকে। নার্ভাসনেস থাকাটা ভালো। তো সব মিলিয়ে মিশিয়ে যখন টিমের সাথে জয়েন করলাম, আমি টিমের সাথে জয়েন করার পর থেকে পুরো থ্রু আউট দ্য ডে যে শ্যুটটা হলো, মানে আমার লাস্টে ডে এন্ড হওয়ার পর সেই নার্ভাসনেস বা সমস্ত নেগেটিভ যা কিছু আমাকে একটু আড়ষ্ট করে রেখেছিল সেটা পুরোপুরি বেরিয়ে গেছিলো। মানে এত সুন্দরভাবে জেলিং হয়ে গেছিলো প্রথম দিনে, প্রথম শট থেকে পুরো ইউনিটের সাথে। খুব ভালো অভিজ্ঞতা। ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে হচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলি, একজন বিজনেস পার্সোনালিটি। সে মাকে দেখে, মাকে অবজার্ভ করে বড় হয়েছে। তার মা ইন্দ্রাণী গাঙ্গুলি হচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলির পথপ্রদর্শক। সে মায়ের মতো হতে চায়, মায়ের মতো সংসারটাকে সামলে রেখে ব্যবসাটাকে আরও বড় করতে চায় আগামী দিনে। এটাই হচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলি। অঞ্জনাদির সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো। অঞ্জনাদির সাথে সিন করছি এবং মানে এত বড় মাপের একজন শিল্পী, যেটা হয় আর কি, মানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখি, অনেক টিপস উনি শটের ফাঁকে ফাঁকে দেন, সেগুলো গ্রহণ করি, সেগুলোকে বুঝি এবং সেগুলোকে পরবর্তীতে ক্যাপিটালাইজ করার চেষ্টা করি নিজের কাজের মাধ্যমে। তার সাথেও একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে। উনি বিহাইন্ড দ্য সিন ভীষণই ক্যাজুয়াল। যতটা গুরুগম্ভীর লাগে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ক্যামেরার সামনে, তার ঠিক অপোজিট, মানে ভীষণ ক্যাজুয়াল, ভীষণ হাসি খুশি একটা মানুষ। এবং তিনি যখন ফ্লোরে শ্যুট করেন, আমি সেই শটে না থাকলেও আমি মনিটরে বসে তার সিন দেখি, তার শট দেখি, ডিটেলে তিনি কিভাবে তার চরিত্রায়ন করছেন, এক্সপ্রেশন দিচ্ছেন, সেগুলো দেখি। তো অনেক কিছু শিখি ওনার থেকে এবং আমি এই শেখাটাই চাই। সপ্তর্ষির সাথে তানিষ্কার অফ স্ক্রিন বন্ডিং খুব ভালো, ভীষণ বন্ধুর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের দুজনের মধ্যে। ওর সাথে আমার সেইভাবে সিন না থাকলেও ও যখন সেটে আসে আমাদের মধ্যে দেখা হয়, হাসি ঠাট্টা আর কি চলতেই থাকে। তো খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আমার কিছু মিল আছে, যেরকম বলতে গেলে সে ভীষণ দায়িত্ব কর্তব্য পরায়ণ একটা ছেলে। পরিবারের যেহেতু বড় ভাই হয়তো কোনো অকারেন্স ঘটালো, ব্লান্ডার করলো, মায়ের কাছে অবধি পৌঁছানোর আগে দাদাই ভরসা, দাদার কাছে আসে। তো দাদা সেটাকে মিটিয়ে দেয় এবং মা অবধি যাতে না পৌঁছয় সেটাও দেখে। তো এভাবে প্রোটেক্ট করে রাখা, একটা প্রোটেক্টিভ শিল্ড হিসেবে কাজ করা। আর আমি বাড়িতেও, আমি বড় ছেলে, আমার বোন আছে, বড় ছেলে হিসেবে বড় ছেলের যেই দায়িত্বটা পালন করা দরকার, সেই জায়গায় অনেক সিমিলারিটি আয়ুষ্মানের সাথে সপ্তর্ষির আছে। কিন্তু যে জায়গাটায় মানে মেইন অমিল, সেটা হচ্ছে আয়ুষ্মান যতটা গোছানো, ডিসিপ্লিনড এবং মানসিকভাবে ভীষণ সর্টেড, সপ্তর্ষি একটু আছে অগোছালো, মানে আয়ুষ্মানের মতো অতটা সর্টেড নয় সপ্তর্ষি। হ্যাঁ, এই জায়গাটা একটু অমিল আছে। দর্শকদের থেকে খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি, মানে একদম প্রথম এপিসোড থেকে দর্শকরা খুবই আগ্রহের সাথে দেখছে এবং দেখে আমাকে মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে বিভিন্ন মানুষজন কমেন্ট করছে, তারা জানাচ্ছে যে ভীষণ টান এপিসোড যাচ্ছে, ভীষণ ভালো ড্রামা চলছে, মানে এনগেজিং যেটাকে বলে, মানে এত সুন্দর এনগেজিং ড্রামা চলছে যেটা মানুষকে বসিয়ে রাখছে। 30টা মিনিট একদম যতক্ষণ আমাদের এপিসোড টেলিকাস্ট হচ্ছে সেই সময়টা মানুষকে বসিয়ে রাখছে, মানুষকে ইনভলভ করছে প্রতিটা এপিসোড। ভীষণ টান যাচ্ছে এবং সব মিলিয়ে তারা খুব খুশি, তারা ভীষণ খুশি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের সবার মিলিত, মানে একার বা দুজনের বা 3জন 4জন তো না, এটা একটা গোটা টিমের কাজ। তো টিমের মধ্যে প্রচুর মানুষজন রয়েছে, বিভিন্ন সেক্টর মিলিয়ে একটা গোটা টিমের মিলিত কাজের প্রচেষ্টায় একটা কিছু আউটকাম বেরোয়, যেটা আপনারা দেখেন। তো আমাদের প্রত্যেকের এফোর্ট, প্রত্যেকের হার্ডওয়ার্কের ফলস্বরূপ আমরা আপনাদের থেকে আশা করি যে আপনাদের ভালো লাগবে, আপনারা ভালোবাসবেন। সেই ভালোবাসাটা আপনারা দিচ্ছেন, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তো এটাই বলবো যে এভাবেই ভালোবাসতে থাকুন কুসুমকে, এভাবেই আপনারা দেখতে থাকুন প্রতিদিন বিকেল 5:30টায় কুসুম, শুধুমাত্র জি বাংলায়। ধন্যবাদ। দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া এখনো খুব ভালোই পেয়েছি। ফেসবুকে খুব ভালো ভালো কমেন্ট আছে, মানে খারাপ কমেন্ট তো রয়েছেই, তার তুলনায় ভালো কমেন্ট প্রচুর আছে। খুব ভালো এপিসোড, খুব ভালো ক্যামেরা ওয়ার্ক, খুব ভালো অভিনয়, সবাই মিলে খুব ভালো কাজ হয়েছে, ভালোই প্রতিক্রিয়া পেয়েছি। অন্যান্য প্রজেক্ট থেকে কুসুমের ফিলটা একটু আলাদা, অন্যদের ফিলটা একটু আলাদা। আর দর্শকের প্রতিক্রিয়া দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই মনটা ছোবে। এবার দেখা যাক, সব কিছু তো আর আমরা এখন বলতে পারবো না। আপনারা সবাই দেখতে থাকুন সোম থেকে রবি কুসুম ঠিক 5:30টায়।
আপনারাই উত্তর দেবেন কেমন লাগছে না লাগছে। ওইখান থেকে কয়েকজনকে পাস করে এদিকে আনা, সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিস প্রপসের মতন, একটা টেবিল একটা চেয়ার, দুজন মিলে ঘষছে। কেন তুমি এটা করতে গিয়ে ওইখানে চলে যাবে? এটা তো ঠিকই তো আছে। ঠিকই তো আছে, ওখানে দুজনকে সব এক জায়গায় দাঁড় করেছিস কেন? পাসিং দিয়ে এখান থেকে এদিকে চলে যাস ওদিকে। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। ওভার মার্জিন এই মুহূর্তে শুরু হতে চলেছে আমাদের 25th ওয়েডিং অ্যানিভার্সারির সেলিব্রেশন। তো সব কিছু রেডি, গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। আমি ইন্দ্রাণীকে নিয়ে সে পার্টির যে লোকেশন আমাদের বাগান, এখানে যাচ্ছি, সেটাই আছে এই সেট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভয়ঙ্কর একটা বড় সড়ো পার্টি আমরা অ্যাটেন্ড করতে চলেছি আমাদের এই বাড়ির লোকেরা, তাতে অনেক গেস্টরা আসছেন, একটা স্পেশাল অকেশন। কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট সিন এই মুহূর্তে করতে চলেছি। আমার দাদা বৌদিকে আমি রেসপেক্ট জানাচ্ছি এবং পার্টিকুলারলি বৌদিকে প্রায় আমি মায়ের আসনে বসেছি সেইটা আমি এক্সপ্রেস করছি, আমার ইমোশনটা। এক্ষুনি সেই সিনটা আমরা যেতে চলেছি, খুব তাড়ার মধ্যে আছি। লেটস ডু দ্য সিন। আমি সাকব আজ ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আজ তোমরা দেবলীনার সাথে দেখা আমি সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আজ তোমরা দেবলীনার সঙ্গে দেখা করো, ওকে দেখো। আমার মতে ওর মতো আমার মনে হয় তুমি সামলাবে। আরে ভাই, যোগ্য মেয়ে কে হবে সেটা ইন্দ্রাণী থেকে ভালো কেউ জানেন? আমি বলি কি, মানে আমাদের পরিবারের যোগ্য পুত্রবধূ কে হবে সেটা ইন্দ্রাণীর সব থেকে ভালো বুঝে। বোঝা গেছে। ঠিক আছে।